আজ আমি আমার অফিসের স্যালারি পেয়েছি। স্যালারি পেয়ে কোথাও না দাঁড়িয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় আইসা স্যালারি টাকাটা আমার স্বামীর হাতে তুলে দিলাম। স্বামী জিজ্ঞাসা করলো, এখানে কত টাকা আছে? আমি বললাম, তুমি গণে দেখো। স্বামী বলতেছে, এখানে তো 30,000 টাকা আছে। তুমি তো বেতন পাও 50,000 টাকা। তখন আমি বললাম, 20,000 টাকা আমার কাছে রেখেছি। 10,000 টাকা আমার হাত খরচের জন্য আর 10,000 টাকা আমার বাবা মাকে দেবো সেজন্য। তখন আমার স্বামী বলে উঠল, জানো না বিয়ের পর মেয়েদের বাবা মা করতে নেই, বাবা মার কথা বলতে নেই, বাবা মাকে এত টাকা দিতে হবে কেন? আমার স্বামীর মুখ থেকে এমন কথা শুনে আমি তো হতবাক হয়ে গেলাম। এরপর যে বাবা মায়ের জন্য 10,000 টাকা রেখেছিলাম সেটাও আমার স্বামীর হাতে তুলে দিলাম। তারপর আমার স্বামী বলল যে, তোমার যাতায়াত ভাড়া, হাত খরচ সবই তো আমিই দিই, তোমার আবার আলাদা করে টাকা রাখতে হবে কেন? তখন আমি আমার জন্য যে 10,000 টাকা রেখেছিলাম সেটাও তুলে দিলাম আমার স্বামীর হাতে। তারপরের দিন আমার স্বামীর পকেট থেকে 200 টাকা নিয়ে চলে গেলাম আবার অফিসে। সাথে একটা লিস্টও দিয়ে গেলাম আমার এই মাসে কিছু কেনাকাটা লাগবে সেগুলো আনার জন্য। অফিসে যাওয়ার সময় ভাবলাম আমার যাতায়াত ভাড়ার থেকে বেশ কিছু টাকা আছে, 2 মাস থেকে জমিয়েছি সেই টাকাগুলো, অনেকগুলো টাকা আছে, 2টা শাড়ি কিনবো। তো অফিস থেকে ফেরার পথে যেই কথা সেই কাজ, চলে গেলাম মার্কেটে গিয়ে শাড়ি 2টা কিনে সোজা চলে আসলাম বাসায় আসার পরে সোজা চলে গেলাম শাশুড়ির রুমে। শাশুড়ির হাতে তুলে দিলাম শাড়ি 2টা। আমার শাশুড়ি তো শাড়ি 2টা হাতে নিয়ে বলল, একই রকম একই কালারে 2টা শাড়ি আনছো কেন? তখন আমি বললাম, একটা আপনার জন্য আর একটা আনছি আমার আম্মার জন্য। তখন তো আমার শাশুড়ি রেগে অস্থির হয়ে গেল, রেগে মেগে গিয়ে বলল, জানো না বিয়ের পর একটা মেয়ের বাবার বাড়ি করতে নেই। যদি এত বাবার বাড়ি করো তাহলে কিন্তু সংসারে সুখ শান্তি আসবে না। এই কথা আমার শাশুড়ির মুখ থেকে শোনার পর আমার বুকটা কেমন মোচড় দিয়ে উঠল। আমি মনে মনে কিছুক্ষণ ভাবলাম যে আসলেই কি মেয়েদের বিয়ের পর বাবা মায়ের প্রতি কোনো দায়িত্ব থাকতে নেই? বিয়ের পর কি একটা মেয়ে তার বাবা মায়ের জন্য শখ করে কিছু কেনাকাটাও করে দিতে পারবে না? যাই হোক, এইসব ভাবতে ভাবতে আমি আমার রুমে চলে আসলাম। তো এভাবে বেশ কিছুদিন চলে গেল। হঠাৎ একদিন আমার শাশুড়ি দামি একটা শাড়ি নিয়ে এসে আমাকে দেখিয়ে বলতেছে, দেখো তো বৌমা, এই শাড়িটা কেমন হয়েছে? আমি দেখে বললাম, বেশ সুন্দর হয়েছে তো শাড়িটা। কার জন্য আনছেন মা? তখন আমার শাশুড়ি বলল, এটা আমাকে আমার মেয়ে গিফট করেছে। তখন আমি আমার শাশুড়ি মাকে বললাম, কেন মা, জানেন না মেয়ে বিয়ের পর মেয়ের বাড়ি থেকে কিছু আনতে হয় না, মেয়ের দেওয়া কিছু নিতে হয় না? এটা কি আপনি জানেন না? এটা তো আপনারই কথা। আমার মুখ থেকে এমন কথা শোনার পর আমার শাশুড়ি তো মুখ বেঁকা করে অনেক রেগে গেলেন। তো আমাকে কিছু বললেন না, সেখান থেকে আমার শাশুড়ি সোজা চলে গেলেন। এর পরের দিন সকলে বসে টেবিলে নাস্তা করতেছিলাম, খাবার খাচ্ছিলাম, সকালের নাস্তা। তার মধ্যে দেখি আমার বাবা চলে আসছে। আমার বাবা এসে সবার সাথে কথা বলতেছে। তারপর আমাকে জিজ্ঞাসা করতেছে, কেমন আছিস মা? আমাদের তো অনেক বয়স হয়েছে, তোর মারও অনেক বয়স হয়েছে। তো আমি ভাবতাছি আমাদের যা সয় সম্পত্তি আছে সব তোর নামে লিখে দেব। আমরা বাঁচবই আর কতদিন, তাই আমি ভাবছি আমরা মরে যাওয়ার আগে তাড়াতাড়ি সয় সম্পত্তি যা কিছু আছে সব তোর নামে লিখে দেই। তুই নাস্তা শেষ করে তাড়াতাড়ি রেডি হ, সাথে জামাইকেও নিস। তখন আমি বললাম, না বাবা, যেতে পারবো না। তখন বাবা আমাকে জিজ্ঞাসা করলো, কেন মা, কি হয়েছে? কোনো ঝামেলা হয়েছে কি? আমি বললাম, না বাবা, কোনো ঝামেলা হয়নি। একটা মেয়ে বিয়ের পর বাবার বাড়ি পর হয়ে যায়, সেটা কি তুমি জানো না? বাবার বাড়ি থেকে কিছু নিতে হবে না, পরে জিনিস কেন নেব আমি? এটা কিন্তু আমি আমার শ্বশুর বাড়ি থেকে শিখেছি। তো আজকে আমার গল্পটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন প্লিজ। আল্লাহ হাফেজ।